কি আমরা এই ড্রয়িংটা করব। তো এটারও টপ ভিউ, সাইড ভিউ এগুলো ড্র করতে হবে। মোটামুটি এটা আমরা বেশি বেশি করতেছি, কারণ হচ্ছে হলো এগুলো ক্রিয়েটিভ কোশ্চেনের মতো পার্সপেক্টিভ ডেভেলপমেন্টের জন্য। তো সবার প্রথম কাজ হচ্ছে আমরা এখানে যা কিছু আছে মিলিমিটারে দেওয়া আছে। সবার প্রথম আমরা কি করব, এরপর এদিকে উপর নিচে একটা করে দাগ দিব। তারপর পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রথমে একটা বেজ লাইন দিব। এখানে হচ্ছে যেহেতু আমরা ফ্রন্ট আঁকবো, এখান থেকে আমরা একটা সমান্তরাল নেই, মোটামুটি একটা গ্যাপ রেখে। গ্যাপটা অ্যানালাইজ যদি করি, তাহলে এখন সবার প্রথম কাজ হচ্ছে আমার নিচে বেসটা তৈরি করা। তো আমরা সবার প্রথমে এই লেন্থটা নিব আর এইটা নিব, 90 আর তো এখানে মোটামুটি 1 সেন্টিমিটার দূরে স্যার এটা একেবারে। কি ফ্রন্ট না টপ স্যার? ফ্রন্ট না? এইটা ফ্রন্ট, 90 আর 70 যেখানে। জি স্যার। তো এখান থেকে আমরা আঁকার সুবিধার জন্য একটু গ্যাপ নিয়ে এটা এরকম রেখা নিয়ে নিই। এটা যেহেতু সামনে লাগবে, এসপার এসপার নিলাম, নিয়ে এই সাইডে 90 নিব আর এখান থেকে 70 নিব। 70 নিয়ে একটা বক্স কমপ্লিট করি আগে আমরা। তো এইখান থেকে 90 নেই, নব্বইকে দাঁড় করে এখান থেকে কতটুকু উঠাবো, 70। যেহেতু পরবর্তীতে এখান থেকে লাইনটা এখানে আনতে হবে, এখান থেকে আমরা একটা 90 ডিগ্রি একটা লাইন এখনই নিয়ে রাখি। এটা নিয়ার ফিউচারে আমার কাজে দিবে। আর তাহলে এখানকার আবার এই চওড়াটা কতটুকু, 40। তো 40 পর্যন্ত হচ্ছে ডার্ক হবে। এখানে যদি দেখি 10, 20, 30, 40, 40 পর্যন্ত ডার্ক করে দেই। 40 পর্যন্ত ডার্ক করে দেওয়ার পর এখান থেকে আবার নামবে 40 পারপেন্ডিকুলারই। এই যে এই 40 নামাইলাম। এবার এখান থেকে আবার এখানে কত আছে, 25, সমান সমান করে
এই 25 পরবর্তীতে আবার আমার লাইন একটা ডেভেলপ করতে হবে, সেজন্য এই 25কে আমরা একটু এক্সটেন্ড করে রাখি ফিউচার কাজের জন্য। 25-এ এসে উনি জেনারেটর অফ করে দিন। এই যে এখান থেকে একটা ঢাল নামছে না নিচে, দেখতে পাচ্ছ? কি কালার ঢাল বলো তো? হলুদ। হুম। এই ঢালটা তাহলে এখানে নামাই দিই আমরা। এইটা হচ্ছে আমার কি ফ্রন্ট ভিউ। দেখো ভিতরে আবার এখানে 20 ইয়াতে এরকম একটা কাটা দাগ আছে, তাই না? এই কাটা দাগটা দেখাইতে হবে 40 থেকে 20-এর মধ্যে। তাহলে এখান থেকে 20 যদি নেই, এই 20 বরাবর আমি একটা লাইন ডেভেলপ করব হালকা করে। ভিতরে এটা হবে ডট, তো পিছনে আছে। আবার এখানে 15-তে হচ্ছে আবার আরেকটা ঢাল আছে, দুই সাইডেই 15-তে। তাহলে এখান থেকে এই ধরো 15, সমানভাবে নামছে, তাহলে এখান থেকে এটা 15। স্যার 15টা কিভাবে নিচ্ছেন একটু বলবেন? লাইনটা দিয়ে নি, দেখাচ্ছি। এই যে 15, বুঝছো? জি স্যার। এই হচ্ছে আমার পার্সপেক্টিভ। আর ভিতরের এই কাটা অংশটা, এই অংশটাকে আমি দেখাইছি না, এই যে এই লাইনটা ডটেড, এই অংশটা দেখাইছি এখানে। জি স্যার। আর এই 15 যে কাটাটা দেখাইছি সেটা কই করছি? পয়েন্টার এমনই খুঁজে পাওয়া যায় না সাধারণ মধ্যে সবাই, এখানে। ঠিক আছে, এই হচ্ছে ফ্রন্ট। এখন আমরা হচ্ছে টপ আঁকবো। টপ আঁকার জন্য সেই আগের মতোই তো লাইন দেওয়াই আছে, আমরা এগুলোকে নিচে ডেভেলপ করি। বন্ধ আছে কিন্তু কাজগুলো অনেক সময় লাগলো। ঠিক আছে, ভালো লাগবে কিন্তু আমার বড় বাচ্চা মারা যাচ্ছে বৃষ্টির পানি পড়ে। ফাটা বার বৃষ্টির পানির জন্য মারা। এখন আমরা টপ প্রজেকশনটা তৈরি করব, ঠিক আছে?
যতগুলো তৈরি করা হয়েছে এগুলো ইয়া করলাম, মোটামুটি একটা গ্যাপ দিয়ে, যেতে টপ থেকে যদি দেখি জিনিসটা একই রকম তো লাগবে। এই জায়গাটা আমরা সলিডই দেখবো। তো আমি এখান থেকে নিউ ডিজাইনে চলে যাই। টপ থেকে কি দেখবো? সবার প্রথমে দেখবো এই অংশ, এতটুকু অংশ দেখবো, তাই না? তো লাইন একটা নিয়ে রাখি, ডান বামে নিয়ে রাখলাম, পরবর্তীতে কাজে দিবে। স্ট্রেইট একটা, এতটুকু স্ট্রেইট একটা লাইনই দেখবো, এতটুকু স্ট্রেইট লাইন দেখবো, এখানেও স্ট্রেইট লাইন দেখবো। এগুলো এখানে এখানে কত আছে দেখি তো। এখানে আছে 20, 20, 25, কত আছে টোটাল এখানে? কোথায় স্যার? এই যে এখানে 20, 25, 20, 65 না? জি স্যার। এখানে 65 পর্যন্ত একটা স্ট্রেট লাইন দেখবো আমরা। তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি 65 পর্যন্ত নিয়ে আমি মুভ করতেছি জিনিসটা। যে কোনো প্রজেকশন করার সময় এই প্রজেকশন গুলো করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যে আউটার বক্সটা যদি আমি করে ফেলতে পারি। আউটার বক্স কোনটা স্যার? মানে চারিদিকে এই যে একটা আউটার বক্স তৈরি হয়েছে না, জি স্যার। এইটার কথা বলছি। এটাকে আমি স্ট্রেট লাইন দেখবো একটা। আউটার বক্স মিলাইলে ভিতরেরটা অটোমেটিক মিলে যাবে। আমি প্রথমে চারিদিকে যে একটা আউটার বক্স তৈরি করছি না, এখানে পুরো আউটার বক্সে তো আমি এরকম দেখবো, ঠিক আছে? এটার ইনার পার্টিকেল গুলো যখন দেখছি, এইটাকেও দেখবো স্ট্রেট, এটাকে দেখবো অর্ধেক স্ট্রেট, এটাকে এরকম দেখবো না, ফুল স্ট্রেটটা আমি দিয়ে রাখছি। পরের ড্রয়িং এর সাথে পরের এই ড্রয়িং এর পার্সপেক্টিভে এটা আঁকবো ভিতরের গুলো। ভিতরে কাটা অংশটা যদি দেখি, এখানে 20, এখানে 20, তাহলে দুই সাইডে আগে আমি 20, 20 মার্ক করি। এই যে 20, আর এখান থেকে 20। এই যে এই দাগটা দিচ্ছি দেখো, এই দুইটা দাগ দিলাম, এই দুইটা দাগ কোনটা আসলে ওই ফিগারে? স্যার এটা 40 দেওয়া এটা না? হুম, এই দুইটা দাগ আঁকলাম। জি স্যার। এবার বুঝছো? জি স্যার। এখানে মাঝখানে যদি মেপে দেখি 25 থাকার কথা, তোমরা দেখো তো এখানে 25 আছে নাকি? জি স্যার। হুম। এখানে যেহেতু এই দাগগুলো দেওয়া আছে, এখানে আবার ক্যাড়া হচ্ছে দেখো, এইখানে 25 যে ঢাল উঠছে, আবার এখানে 25, তার মানে এখান থেকে 25 তুলে দিই, 25-এ মার্ক করি।
আবার উপর থেকেও 25-এ মার্ক করো। 25, দুই সাইডে 25, 25, 50, আর তাহলে মাঝখানে থাকলো 15। 15। আর হ্যাঁ, আর এদিক থেকে কাটা গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত, তাই না? তাহলে এই জি স্যার। লাইনটা আমি দেখব কোন পর্যন্ত দেখব? এই পর্যন্ত দেখব। এখানে একটু অংশ তো নাই। এই যে এখানে এই যে এই অংশটা কি আছে? এতটুকু অংশ আছে? আছে তো স্যার, কিন্তু দেখা যাবে না। ওটা ফাঁকাই, ওটা ফাঁকা থাকবে, এই অংশটা দেখা যাচ্ছে। ভিতরের এই যে এই অংশটা দেখা যাবে, এই যে এই অংশটা দেখা যাবে। তাহলে এই জায়গাটা মিটাই দিতে হবে আমার, তাই না? এরকমই তো দেখবো। এগুলো যেহেতু আছে, এখান থেকে আমার যেহেতু এটা রাইট সাইড মাইট সাইড রাখা লাগবে, এখান থেকে এগুলো আমরা পজিশন লাইন নিয়ে রাখি। এই লাইনটা একটু বাঁকা হয়েছে। রাইট সাইড আর লেফট সাইড রাখবো। রাইট সাইড আর লেফট সাইড করার জন্য এই পয়েন্ট থেকে একটা 45 ডিগ্রি লাইন বের করে দিলাম। আর এখান থেকেই শুরু হবে পিকচার। এখান থেকে আমরা প্রজেকশন লাইন নামাই দিই, যে যে পয়েন্ট গুলো আছে।
জি ডান। আমরা ভুল করছি, এই লাইনগুলো আঁকতে হবে উপরে। তো এই 45 ডিগ্রিটা দেওয়ার দরকার নেই। একবারে উপর মিলাই দেবো স্যার? মানে এই রাইট, সেন্টারে একবারে উপরে মিলাই দিব? না রাইট সাইডটা আঁকবো এখানে, এই নিচে রাখবে মিস। সমস্যা নাই, এখান থেকে 45 ডিগ্রিতে ক্রস করবে যেগুলো অটোমেটিক ক্রস করবে। তবে এখান থেকে ধরে ধরে আঁকতে পারি আমরা। এই যে রাইট সাইডের পেটটা এখান থেকে আসলো এখানে, দাঁড়াও এটা মিলাই দেখি। তুমি আপাতত মিটাও না, আমি জাস্ট মিলাই পরে ইয়া করি। কসি, তোমার ভুল হয়েছে বুঝছো। সাইড থেকে অবজেকশন যেগুলা। হ্যাঁ, অবজেকশন না, প্রজেকশন। প্রজেকশন। প্রজেকশন লাইন, অভিক্ষেপ রেখা। স্যার এই সবগুলা মিটাই ফেলবো? দেখো আমি যেভাবে করতেছি সেভাবে করলাম, নিচে ডিগ্রিটা হবে, আমি উপরে নিয়ে ফেলছি। মাথা আওলায় গেছে স্যার। আমারও, আমার মাথায় হয়ে গেছে। আরে বৃষ্টি এসছে বুঝছো, মানুষজন দৌড়াদৌড়ি শুরু করছে, আমি ডিস্ট্রাক্ট হয়ে গেছি। এত বৃষ্টি। হুম। ঈদের মতো স্যার মানুষের কাছে বৃষ্টি এখন। নিজের কাছে বিরক্ত লাগতেছে, এই সিম্পল জিনিসটা আমি মিস্টেক করলাম। আঙ্গুল টানতেছে ডিহাইড্রেশন। কিন্তু হালকা হালকা করে প্রজেকশন লাইন দেওয়াই আছে, এগুলোকে একটু এক্সটেন্ড করে এখন মিলাই। স্যার একটু হোল্ড করবেন, তাহলে নিচেরটা মিলাই ফেলতাম। 10 মিনিট পর আমার একটা ক্লাস আছে। ও আচ্ছা ঠিক আছে, কমপ্লিট করেন। আমার সাথে সাথে করো।
মিলাই ফেলো 2 মিনিট, 2 মিনিটের মধ্যে পারবে না? জি স্যার, হয়ে যাবে। জি স্যার, হয়ে গেছে। মানে দেখো তো কালার কোড দিয়ে মেলানো যায় নাকি। এটা red, pink, দুইটাই same। জি স্যার। এগুলোকে ডার্ক করি। নিচেরটা তো আজকে উপর থেকে আসি, ঠিক আছে? উপরে খালি এই অংশ দুটা দেখবো, এইটা যে মিলছে এখান থেকে যে শুরু হয়ে এটা শেষ হয়েছে কই? এখানে। মানে এইটা যে মিল শেষ হচ্ছে এখানে, এই কাটাটা এসছে কোন পর্যন্ত? ভিতরে যে প্রজেকশন লাইন, এটা দরকার নেই, হালকা করে দিলেও। এটা হবে সলিড পিঙ্ক কালারটা।
এখান থেকে 25 করে আছে, 25। ভিতরে এই লাইনগুলো মোটামুটি হালকা করে দিলেই হবে, যেন মনে হয় লাইন আছে কিন্তু আবার নাইও। তারপর হচ্ছে রাইট সাইড ভিউ, এই হচ্ছে right। হলো? স্যার একটু হয়ে গেছে। বাসি মিটিংটা আমি কেটে দিচ্ছি এখানেই, তুমি দরকার হলে আবার জয়েন করো কথা থাকলে। ওকে